একদম ঝরঝরে পোলাও রান্না করেছি ইলিশ মাছ দিয়ে। তো এটা তোমাদের সঙ্গে পুরোটা রেসিপিটা শেয়ার করব। যদি ভালো লাগে তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারো। আমার তো খুব ভালো লেগেছে আর আমি করে খেয়েছি, তোমরাও এরকমভাবে ট্রাই করতে পারো। দেখো কীরকম হয়েছে। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। এ দেখো মাছ দিয়ে পোলাও রান্না করেছি, ইলিশ পোলাও। তো আজকের রেসিপিটা এটা নিয়েই, ভিডিওটাও এটা নিয়েই। তো চলো দেখতে থাকো আর আমার সাথে থাকো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করবো তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। আজকে শনিবার, তো শনিবার এখন বেজে গেছে সকাল 9:30। তো সকালে সমস্ত কাজকর্ম হয়ে গেছে, আমার ব্রেকফাস্ট হয়ে গেছে। এবারে শান উঠেছে, উঠে ব্রেকফাস্ট করেছে কিনা জানি না। আমি ওপরে বিছানা পরিষ্কার করছিলাম, ঘর ঝাড় দিচ্ছিলাম। কাকিমা আজকে এসে ঘর মুছবে। তো এখন আমি বেরাবো, এই যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে বেরাবো হচ্ছে শানের কম্পিউটার ক্লাস। শানকে আজকে নতুন ভর্তি করাবো কম্পিউটারে, তো সেখানেই যাবো। চার্জ আছে মোবাইলে, ফের বের করে নিয়েছিস। তো চলো এখন রাখি, পরে আবার কথা বলছি। তো চালটা ভিজিয়ে রেখেছি, প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। আমি এবারে চালটা ভিজিয়ে রেখে চলে যাব শানকে নিয়ে বাজারের দিকে, কম্পিউটার সেন্টারে কম্পিউটারে ভর্তি করাতে। শান আর আমি যাচ্ছি কম্পিউটার সেন্টারে, শানকে ভর্তি করাবো। আর আমি একটু বাজার করব, করে তারপরে চলে আসবো। শান তো ওইদিকে তোমার করতে থাকবে কম্পিউটার, একটা ডিপ্লোমা করাবো, তো সেই জন্য ভর্তি করাতে যাচ্ছি। কথাবার্তা আগেই বলা হয়ে গেছে, শুধু আজকে টাকাটা দিয়ে জমা করে আসবো ওকে, তাই। আর আজকেও সেই পরিমাণে গরম পড়ে গেছে। কালকের ওয়েদারটা বেশ ভালো ছিল, আজকে আবার সেই গরম, আবার সেই আগের মতো শুরু হয়ে গেছে। প্রচণ্ড কষ্ট হয়ে যাচ্ছে। চলে এসেছি কম্পিউটার সেন্টারে। এই যে ইনি মাস্টার এখানকার, মানে নর্মাল মাস্টার, হেডমাস্টার এখনও আসেননি। তো ইনি আপাতত ওকে শেখাবে, তারপরে হেডমাস্টার এসে পরে কথা বলবে ওর সাথে। তো বন্ধুরা, আজকে আমি বানাবো তোমার ইলিশ পোলাও। হ্যাঁ, তো ইলিশ পোলাও বানানোর জন্য অবশ্যই ইলিশ মাছ রাখবে। আমি 4 পিস নিয়েছি এখানে ইলিশ মাছ। আর বাজারে যাওয়ার আগে আমি জলটা ঝরিয়ে রেখে দিয়ে গেছিলাম। তো সম্পূর্ণ রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব, চলো আমার সাথে থাকো এবং দেখতে থাকো। তো প্রথমে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য আমার 2 চামচ তোমার হলুদ, 1 চামচ লবণ, আর 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ ধনে জিরে লঙ্কার গুঁড়ো, আর এর মধ্যে একটু আদা দিয়ে দিলাম। একটু চিনি দেওয়া যায়, তো চিনিটা আমি খাই না, তো তার জন্য অ্যাভয়েড করলাম। তোমরা চিনিটা দিতে পারো। এবারে এই মশলার মধ্যে আমি সামান্য পরিমাণে জল দিয়ে পেস্টটাকে তৈরি করে রাখবো। এই পেস্টটা আমার পরে কাজে লাগবে। তো চলো পরের স্টেপে এবারে ফিরে যাই। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবারে আমি যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেটা আমি এই তেলের মধ্যে দিয়ে দেব। এবারে মশলাটা ভালো করে আমি ভেজে নেব। আমার মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি এখানে ফেটিয়ে রেখেছি টক দইটা, এটাকে দিয়ে দেবো এবারে। তো আবার ভালো করে মশলার সাথে টক দইটা ভালো করে মিশিয়ে নেব, একদম আস্তে করে, গ্যাসটা আস্তে থাকবে। এই অবস্থায় মশলার সাথে টক দইটা ভালো করে মিশিয়ে নেব। তো দেখো এটা আমার হয়ে গেছে। এবারে আমি ইলিশ মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব। 4 পিস ইলিশ মাছ নিয়েছি আমি। তো এটা হতে থাকুক, ততক্ষণ আমি এটাকে ঢেকে রেখে দেব। তো মাছটার মধ্যে মশলাটা যাওয়া পর্যন্ত আমি এইটাকে ঢেকে রেখে দেব।
তো 2 মিনিট হয়ে গেছে আমার। এবারে মাছটা উল্টে দেব। উল্টে, ইলিশ মাছ যেহেতু নরম মাছ সেহেতু তোমার ভাজার দরকার নেই, এরকমভাবে উল্টে দিলেই হয়ে যাবে হালকা হাতে। বেশি নাড়াচাড়া করা যাবে না, ভেঙে চুরে যেতে পারে তাহলে। তো আবার একটু ঢেকে রেখে দিই। তো আমি আবার 2 মিনিট পরে এসে গেছি। এবারে ইলিশ মাছগুলোকে আমি তুলে নেব। তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। ওইটা নিয়ে আসতে হতো। কাজে লাগবে। এই মশলাটা আমি রেখে দেবো, ততক্ষণের জন্য আমি পোলাওটা বানিয়ে নিই। এবার আমি একটা বড় কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি ঘি। তো ঘিয়ের মধ্যে, ঘিটা গরম হয়ে গেছে, ঘিয়ের মধ্যে এবারে আমি দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। এটা ভাজা হতে থাকুক, ততক্ষণে আমি পরের স্টেপে চলে যাচ্ছি। গোটা গরম মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব কাজু বাদাম। তো আমার কাছে আপাতত কিশমিশ নেই, তো আমি কিশমিশটা দিতে পারলাম না। কাজু বাদামটা ভালো করে ভেজে নেব। তো কাজু বাদামটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি। তো দেখো পেঁয়াজটা লাল লাল হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব তোমার ঝরিয়ে রাখা চালগুলো, যেটা আমি ধুয়ে রেখে দিয়েছিলাম। তো সেটা, চালটা ভালো করে দিয়ে ভালো করে এর সাথে নাড়িয়ে চাড়িয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটুখানি আদা। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা। দিয়ে এবারে সমস্ত উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নেব। চালটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি এই যে গ্রেভিটা করেছি এটা দিয়ে দেব। এটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এখন আমি দিয়ে দেব গরম জল। এমন পরিমাণে দেব যাতে চালটা সিদ্ধ হয়ে যায়। তো ভাতটা আমার রেডি হয়ে গেছে। এবারে ভাতটা খানিকটা আমি তুলে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব এই যে ইলিশ মাছগুলোকে। ইলিশ মাছগুলো দিয়ে নেব। আর কিছুটা লঙ্কা দেব। একটু ঝাল ঝাল হবে, খেতে বেশ ভালো লাগবে। তারপরে আমি এই ভাতটা দিয়ে এবারে খানিকক্ষণ সিম করে রেখে দেব। এই 5 মিনিটের মতো 5 মিনিটের মতো সিম করে রেখে দেব। তো বন্ধুরা দেখো আমার পোলাওটা রেডি হয়ে গেছে। তোমাদের সঙ্গে শেয়ার করছি কীরকম হয়েছে। একদম ঝরঝরে হয়েছে। তো আস্তে করে আলতো হাতে আমি তোমার মাছগুলো বের করে নেব। মাছগুলো এক এক করে বের করে দেখো ঝরঝরে হয়ে গেছে এবং মাছগুলো কিচ্ছু হয়নি, ভাঙেনি। তো এরমভাবে পোলাও রেসিপিটা তোমরা করতে পারো বাড়িতে।
তো বন্ধুরা, ইলিশ পোলাও রেসিপিটা যদি ভালো লাগে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো আর চ্যানেলটার পাশে থাকতে পারো। আজকে কোনো ব্লগ ভিডিও না, রেসিপি ভিডিও নিয়ে আসলাম। তো এখনের মতো রাখছি। ওকে, বাই।